তাহলে এই বাংলাদেশের জনগণ কেউকে ছাড়বে না। হাদি ভাইয়ের যে ভালোবাসার লোক হয়েছে, কোনো রাজনীতির লোক লাগবে না। আপনাদের মতন দলেকে হাদি ভাইয়ের ভালোবাসার লোকই মনে করেন, একলাই মনে করেন অভ্যুত্থান। বিএনপিকে কোনো রাজনীতি দল বাতিল করবে না, এই সাধারণ জনগণ বিএনপিকে বাতিল করবে। আমার সাধারণ জনগণ কষ্ট করতেছে, আর আপনারা আইসা বলতেছে তেল আছে। আপনাদের এইসব ড্রামা বন্ধ করেন, আমার চলবে না। রিক্সাওয়ালা যেই পরিশ্রম করছি, আপনারা রিক্সাওয়ালাদেরকে দাম দেওয়া হয় নাই। তেলবাস মন্ত্রীরা বলতেছে তেল তো বহুত আছে, তেল তো বহুত আছে, তেল তো পাইতেছে। আরে ভাই, আপনি কি তেলের পাম্পের এখানে গেছেন? তেলের পাম্পে দেখছেন সাধারণ জনগণ কিভাবে কষ্ট করতেছে? সাধারণ জনগণ না খায়া এই তেলের জন্য কি জন্য কষ্ট করতেছে? এই তেল যদি তারা যদি 300 টাকা তেল যদি উঠাইতে পারে, তারা মনে করেন কিছু ওই ঘরে তাদের সন্তানের জন্য কিছু খাবারের জন্য তারা কত কষ্ট করতেছে। আর আপনারা বড় বড় কথা বলতেছেন তেল তো বহুত মজুদ আছে, আর তেলের জন্য আমার সাধারণ জনগণ কষ্ট করতেছে, আর আপনারা আইসা বলতেছে তেল আছে। আপনাদের এইসব ড্রামা বন্ধ করেন, আমার চলবে না। রিক্সাওয়ালা যেই পরিশ্রম করছি, আপনারা রিক্সাওয়ালাদেরকে দাম দেওয়া হয় নাই, রিক্সাওয়ালাদেরকে দাম দেওয়া হয় নাই। আপনারা ওই সংসদে দেখছি কিছু জোলাই যুদ্ধ নিয়ে গেছেন। এদিকে এরকম জোলাই যোদ্ধা, তাদেরকে তো আমরা চিনি না, তাদেরকে তো আমরা দেখি নাই। এরকম জোলাই যোদ্ধা, এদিকে আপনাদের জোলাই যোদ্ধা যদি সংসদে নিতে চান, পুরো সংসদে যত জোলাই যোদ্ধা আছে সবাইকে দাওয়াত দিয়ে জোলাই যোদ্ধাদেরকে নিয়ে যাবেন। ওই 2 জনের নিবেন, 3 জনের নিবেন না, এটি চলবে না। আর এই গণভোট যদি বাতিল হয়, বিএনপি বাতিল হয়ে যাবে। বিএনপিকে কোনো রাজনীতি দল বাতিল করবে না, এই সাধারণ জনগণ বিএনপিকে বাতিল করবে। আমি বললাম এটা সাধারণ জনগণ রায় দিতে, কোনো রাজনীতির লোক রায় দেয় নাই। এই জামাত বিগত 17 বছর খুন হয়েছে, তারা কষ্ট বুঝতে পারতেছে দেখে আজকে আমাদের পক্ষে আছে। আপনারা বুঝতে পারতেছেন না, তারেক রহমান বুঝতে পারে। তারেক রহমান সংসদে কিন্তু কথা বলে না। তারেক রহমান কথা বলে কোথায়? তারেক রহমান সমাবেশে খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর কথা বলে। তো সংসদে তারেক রহমান সাহেব সুন্দর কথা বলে না। আমি চাই তারেক রহমান সাহেব আপনি দেশের মানুষের পক্ষে থাকেন, আপনাকে কেউ দামায় রাখতে পারবে না। আর আপনি যদি ওই তেল বাসের কথা শুনেন, ওই চাটুকারের কথা শুনেন, তাহলে আপনি কিন্তু আপনার বাণিজ্য কিন্তু এমনি কিন্তু মনে করেন খেয়ে ফেলতেছে। আর দেখেন যারাই মনে করেন চাটতে পারে, যারাই মনে করেন বিএনপি কে চাটতে পারে, তারাই মনে করেন এক জায়গায় মনে করেন প্রধান হয়ে জায়গা। এই যে তামিলে কি আছিল? ছাত্র আন্দোলন কে যে মারছিল, এই তামিলে মনে করেন শেখ হাসিনার সাথে এক লোকে মনে করেন ভাত খেয়েছে। আজকে এই তামিলে কোন জায়গায়? আপনার পিসিবির প্রধান হয়ে গেছে। এই তামিল পিসিবি কিচ্ছুই করতে পারবে না। কোনো খেলোয়াড় আমাদের বাংলাদেশের জনগণের জন্য কোনো কিছু করতে পারে নাই। আজ পর্যন্ত একটা ভালো ট্রফি আমাদেরকে দেখাইতে পারে নাই। তারা খালি টাকা খাইছে, ভালো মতন খেলেন নাই। তারা এই খেলোয়াড়রা যদি বাংলাদেশের গাছও কাটতো, তবুও দেশের মানুষ তাদেরকে ভালো করতো। তারা কোনো খেলা কোনো কিছুই দেয়নি আমাদেরকে। আমি চাই বিএনপি বিগত 17 বছর গুম খুন হয়েছে, যারা ফাঁসির কাঠগড়াতে মনে করেন আমরা যাদেরকে আমরা মুক্তি করছি, তারা এখন আমাদের বিষয়ে কথা বলে না। এই যে আরেকজন আছে নূর ভাই, এই নূর ভাই কি করছে? নূর ভাই রে ফুটবলের মতন লাগতেছে, আমরা প্রতিবাদ করছি এখানে দাঁড়িয়ে। তারে মুক্তি করছে কারা? এই দেশের জনগণ মুক্তি করছে তারে। এখন উনি কি বলে? এই জুলাইয়ের মেন বাপই আমি। আপনি যদি বাপ হন, তাহলে আপনি প্রধান, আপনি এমপি হলেন কি লিগে? আপনি জুলাইয়ের লোকে থাকতেন, আপনি তো জুলাইয়ের বিষয়ে কোনো কথা বলেন না। আপনি তো জুলাইয়ের বিষয়ে কথা বলেন না। এখন তো আপনি এমপি হয়ে গেছেন গা, আপনি তো খুব একটা বড় লোক, আপনি এমপি হয়ে গেছেন গা। আপনি এখনো জুলাইয়ের বিষয়ে কথা বলেন। আর আমাদের ওসমান হাদি ভাইয়ের যদি বিচার নিয়ে কোনো তাল বানা চলে, তাহলে এই বাংলাদেশের জনগণ কেউকে ছাড়বে না। হাদি ভাইয়ের যে ভালোবাসার লোক হয়েছে, কোনো রাজনীতির লোক লাগবে না। আপনাদের মতন দলেকে হাদি ভাইয়ের ভালোবাসার লোকই মনে করেন, একলাই মনে করেন অভ্যুত্থান করবে, একলাই। আমরা চাই বিএনপি দল যেন সম্মান না হয়, বিএনপি দল যেন সম্মানে থাকে। আমরা যতদিন বাইকে আসি নিয়ে হিসাবের কথা বলবো। আমি সুজন কিন্তু কোনো নেতার পার্কে আসি নাই, কিন্তু আমি কিন্তু গুলির মাঝখানে থেকে রাজপথে পৌঁছে এসেছি। আমি যতদিন বাইকে আসি আমি নেই হিসাবের কথা বলবো, আমি প্রবাসীদের কথা বলবো, আমি যারা শ্রমজীবী মানুষ আমি তাদের কথা বলবো। ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ।